আজ সংসারের কাজ করতে করতে দুপুরে রান্না করার সময়টা পাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকাল সকালে চলে আসলাম বারান্দা পরিষ্কার করার জন্য। তো এই ফুটেজটুকু ছিল যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন। তো আসলে একটা দুইটা ভিডিও শেয়ার করতে করতে এই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমার বারান্দাতে অনেকগুলো গাছপালা, তো দেখা যায় কি বৃষ্টি হলে একদম কাদাগুলো ছিটে দেখা যায় পুরো বারান্দাটা ভরে থাকে। তার সাথে এই যে থাই গ্লাসটা আর কি, আমার রুমের মধ্যে যেহেতু একটা থাই গ্লাস আছে, তো দেখা যায় কি এই থাই গ্লাসের পুরোটা থাই গ্লাসে কিন্তু একদম কাদা ছিটে ছিটে ভরে থাকে। তো এটা দেখতে কিন্তু একদম খুব খারাপ লাগা একটা কাজ করে। তবে এটা ছিল একদম যেদিন বৃষ্টি একেবারে থেমে গিয়েছে সেদিনে আর কি আমি কাজগুলো করেছি। তো বৃষ্টি হওয়ার পর রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, সকাল থেকে আর বৃষ্টি ছিল না। তো একদম পুরো বারান্দাটা কাদা দিয়ে ভরে থাকার কারণে ভাবলাম যে পরে নাস্তা করি, আগে সকালবেলা উঠে বারান্দাটাই পরিষ্কার করে ফেলি। তো বারান্দা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে আমার লাকি ব্যাম্বো গাছটা অনেকটা ধুলোবালি দিয়ে ভরে আছে। আর যেহেতু রাস্তার পাশে বাসা, তো দেখা যায় গাছগুলোকে দেখা যায় যতই গোসল করিয়ে দিই না কেন ওরা কিন্তু ওইভাবে পরিষ্কার থাকে না, বা আমি রাখতেও পারি না। ওই যে বললাম রাস্তার পাশে বাসা, তো যার কারণে দেখা যায় হাজার গোসল করিয়ে দিলেও পাতাগুলোকে একদম চকচকে রাখা যায় না। তো আমি এই গাছটাকে একটু গোসল করিয়ে দিয়ে পাতাগুলো খুব সুন্দরভাবে আর কি ক্লিন করে নিচ্ছি। তো পাতাগুলো ক্লিন করে তারপরে আমার এখানে যে থাই গ্লাসটা আছে, তো থাই গ্লাসটাও আমি পরিষ্কার করে ফেলবো। আর এখানে যে স্নেক প্লান্ট গাছটা আছে এটাও আমি খুব ভালো করে একটু মুছে নিচ্ছি। এই পাতাগুলোর মধ্যেও কিন্তু অনেকটা ধুলো পড়েছে। তো এই পাতাগুলোর একটা সমস্যা কি, একটু বড় হলেই কেন জানি পাতাগুলো ভেঙে যায়। এটাকে এত বছর যাবত আমার কাছে আছে, অনেক ছানাপোনা দিয়েছিল। এখান থেকে আমি আমার মাকেও কয়েকটা গাছ দিয়েছি। তবে গাছটা একটু বড় হবার পরই কেন যেন পাতাগুলো হঠাৎ করে আর কি ভেঙে পড়ে। তো জানি না কেন, কি সমস্যা এটার। তো এখানে যে আর্টিফিশিয়াল এই সিঙ্গোনিয়াম পাতাবাহার গাছটা আছে, তো এটার মধ্যেও কিন্তু অনেক ধুলা পড়েছে। তো ওই যে কাজে লাগলে মনে হয় যে একটা করতে করতে আরেকটা আমার জন্য রেডি হয়ে থাকে। তো ওই গাছের পাতাগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। আর থাই গ্লাসটাও খুব ভালোভাবে একটু ক্লিন করে নিলাম। আসলে অনেক ধুলোবালি ছিল, কাদাও ছিল। এগুলো আগে আমি কি করেছি, একদম মগ দিয়ে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে তারপরে আগে আমি একটু একটা আর কি মাজুনি দিয়ে একটু ঘষে নিয়েছি। তারপরে এই যে নরম কাপড়টা দিয়ে খুব ভালোভাবে একটু মুছে পরিষ্কার করে নিলাম। আমার থাই গ্লাসটা কিন্তু পরিষ্কার করা শেষ। আর বারান্দাটাও একদম ঝাড়ু দিয়ে পানিগুলো কেচে দিয়েছি। তো মোটামুটি এখন বারান্দাটা শুকিয়ে যাবে। তো এরপর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর চলে আসছি এই তো খাবার টেবিলে। আজকে কিন্তু সকাল সকাল রেডিমেড নাস্তা খেয়ে তারপর আমি সংসারের অন্যান্য কাজ করব। আরও কিন্তু কাজ আজকে বাকি আছে। আর যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ, তো আমি কিন্তু সবসময় একটা কথাই বলে থাকি, প্রতিদিন আমি যে কাজকর্মগুলো করি সেগুলোই কিন্তু আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি। আর সেই ভিডিওগুলো আমার প্রিয় আপুরা অনেক ভালোবাসা নিয়ে দেখে থাকেন। আজকে সকালবেলা আমি নাস্তা বানাইনি। তো ওই যে বললাম যে কাঁঠাল কিন্তু আমার ঘরে এখন সকালবেলা একটা নাস্তার মধ্যে পড়ে গিয়েছে। তো দেখা যায় কি এই এক বাটি কাঁঠালই ছিল, তো কাঁঠালটা নামিয়ে নিলাম। আর গতকালকে যে সেমাইটা রান্না করেছিলাম, তো সেই সেমাইটা গতকালকে বিকেলবেলা আর খাওয়া হয়নি। যেভাবে রান্না করেছিলাম সেভাবেই রয়ে গিয়েছে। বিকেলের জন্য যদিও সেমাইটা রান্না করেছিলাম, তবে আমার দুই মেয়ের এক মেয়েও কিন্তু সেমাইটা খায়নি। তো আজকে সকালে ভাবলাম যে আজকে আর রুটি বানাবো না, তো আজকে সেমাই দিয়ে আর কাঁঠাল দিয়ে নাস্তাটা করব। তো এখানে আমি আমার জন্য আর কি সেমাইটা বেড়ে নিচ্ছি। আর ওই দিন কিন্তু আমার দুনো মেয়ের স্কুল বন্ধ ছিল। তো দুই বোন যেহেতু ঘুমাচ্ছে, তো ওদেরকে আর ডাকাডাকি করিনি, কারণ যেদিন স্কুল বন্ধ থাকে দেখা যায় ওদেরকে সহজে আমি ডাকি না। কারণ প্রতিদিন সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে ওরা কিন্তু স্কুলে চলে যায়। আর ওইভাবেই স্কুলে
যখন আর কি যে 7টা দিন যাওয়া আসা করে দেখা যায় ওইভাবে ওইরকম একটা ছুটি আর কি পায় না। তাছাড়া পড়াশোনার চাপে কিন্তু বাচ্চারা ঘুমাতেও পারে না। তো যখন অফ ডে থাকে তখন কিন্তু ওরা ওদের মন মতোই সকালবেলা ঘুম থেকে উঠে। তো যার জন্য ওদের 2 বোনকে আর আমি ডাকলাম না, আমি একাই এই যে সেমাইটা খেয়ে নিচ্ছি। ওরা যখন উঠবে তখন ওরা ওদের মতো করে আর কি খাওয়া দাওয়া করে নেবে। আর আমার হাতে যেহেতু কাজ আছে তাই আর কি সকাল সকালে আমি নাস্তাটা করে নিচ্ছি। সেমাইটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আর আমার খুব পছন্দের একটা সেমাই আজ আমি খাচ্ছি। তো অনেক দিন পর কিন্তু সেমাইটা রান্না করেছি, খেতেও ভীষণ ভালো লাগছিল। অফ ক্যামেরাতে কিছু কাঁঠালও খেয়ে নিয়েছি। তো এখানে চলে আসলাম খাওয়া দাওয়ার পর বেসিনে। তো ওই বাটিটা আমি এখন ধুয়ে ফেলবো। আর এই থালা বাসনগুলো আমি রাতের বেলা ক্লিন করে রেখেছিলাম। তো এই থালা বাসনগুলো আর কি আমি এখন গুছিয়ে নেব। কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাধ্যমে শেয়ারও করে দিতে পারেন। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এই যে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখা যায় কি একটা কাজ করতে আসলে আরেকটা কাজ ওই যে বললাম হাতের মধ্যে রেডি হয়ে থাকে। তো আসলাম একটা বাটি ধোয়ার জন্য, এসেই দেখতে পাচ্ছি যে থালা বাসনগুলো গুছানো হয়নি। তো এগুলো সাথে সাথে আবার গুছিয়ে নিলাম। আর এগুলো গুছানোর পর কাউন্টার টপের চারপাশটা একটু ভালো করে আর কি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো যতবার কাজ করি ততবারই কিন্তু এই জায়গাটাকে আমাকে বারবার এভাবে পানিটা পরিষ্কার করতে হয়। ভেজা ভেজা থাকলে তেমন একটা ভালো লাগে না। রুমালগুলো রাতের বেলা ধুয়ে রেখেছিলাম, সেগুলো ভাঁজ করে রাখলাম। আর কাঁঠালের বিচিগুলো বারান্দায় এনে এভাবে রোদে দিয়ে রাখলাম। তো দেখা যায় কি এই রোদ এই বৃষ্টি ছাদে দিয়ে আসলে বাচ্চারাও যেতে চায় না, ওইভাবে আনতে চায় না। তো যাই হোক, বারান্দা পরিষ্কার করার পর আমি দরজা জানালাগুলো লাগিয়ে রেখেছিলাম আর কি, বাইরে প্রচুর বাতাস ছিল। তো এই যে এখন আবারও আর কি বারান্দার দরজাটা খুলে নিলাম। তো হঠাৎ করে আমি যখন বারান্দায় আসি, তো বারান্দায় এসেছিলাম যে হঠাৎ করে মনে হলো যে আমার টবটা আর কি পরিবর্তন করব গোলাপ গাছে। তো আস্তে আস্তেই বারান্দায় দেখতে পেলাম মাশাল্লাহ অনেক সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে, আর তার সাথে কিন্তু অনেকগুলো গোলাপ ফুলও ফুটেছে। তবে গাছটা উপরের দিকে এতটা উঠে গিয়েছে যে ওইভাবে ফুলগুলো আর দেখাতে পারছি না। এটা উপরের দিকে যত আর কি দিন যাচ্ছে ততই যেন উপরের দিকে উঠে যাচ্ছে। তো আমার কিন্তু খুব পছন্দের একটা ফুল অপরাজিতা, তার সাথে গোলাপ। আসলে আমার বাগানের প্রতিটা ফুলই আমার কাছে ভীষণ পছন্দের। তো অনেকগুলো গোলাপ ফুটেছে। তো ভাবলাম যে বেসিনটা পরিষ্কার করতে হবে। তো আগে বেসিনটা পরিষ্কার করে তারপর আর কি আমি গোলাপ গাছের টবটা আর কি আজকে পাল্টিয়ে দিব। ওই টবটার মধ্যে প্রায় 4-5 বছর হয়ে গেল ওই গোলাপ গাছটা আছে। তো ইদানিং দেখতে পাচ্ছি যে ওইভাবে গোলাপ গাছে আর তেমন একটা ফুল আসছে না, তাই আর কি টবটা পরিবর্তন করে দিতে চাচ্ছি। তো এখানে বেসিনটা খুব নোংরা হয়েছে, তো ভাবলাম যে বেসিনটা পরিষ্কার করে ফেলি। তো এখানে আমি একটু আর কি ব্লিচিং পাউডার আর একটু হুইলের গুঁড়া দিয়ে তারপরে একটা তারের মাজনি দিয়ে এই তো বেসিনটা খুব ভালোভাবে একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখা যায় কি বেসিনটা যে আমি শুকনো রাখবো সেটাও রাখা যায় না। দেখা যায় অল টাইম আমার মেয়েরা যখন বাসায় থাকে একটু পরপরে এসে বেসিনে হাত ধুচ্ছে বা মুখ ধুচ্ছে, আর ওইভাবে পানি দিয়ে চারপাশটা ভরে যাচ্ছে। একবারে এমনভাবে ওরা হাত মুখ ধোয় যে ফ্লোরেও পানি পড়ে একদম ভরে যায়। তো দেখা যায় কি এটা নিয়ে কিন্তু আমি খুব চিল্লাচিল্লি করি, তারপরও ওরা শুনতে চায় না, ওরা ওদের মতোই করে। তো শুনেছি ছেলেরা নাকি খুব বিরক্ত করে বড় হলে, কিন্তু আমার সংসারে যে 2টা মেয়ে আছে হয়তোবা আমার সংসারে আমাকে কাজে অনেকটাই হেল্প করে, তার সাথে সাথে কিন্তু এই জ্বালাতনগুলো আমাকে করে। পানিটা পড়লে দেখা যায় পানিটা সহজে আর মুছতে চায় না। তো আমার একটু ভয় কাজ করে, যেহেতু এটা টাইলস সিস্টেম একটা ঘর। তো টাইলসের ঘরে যদি পানি পড়ে থাকে বা যে কোনো জিনিস যদি ফ্লোরে পড়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে যদি অসাবধানতার সাথে একটু চলাফেরা করা যায়, যদি পা পিছলে পড়া যায় তখন কিন্তু একদম যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। যার কারণে কিন্তু ওদের সাথে আমি খুব রাগারাগি করি যে পানি পড়লে পানি পড়ার সাথে সাথে তোমরা ওটা মুছে ফেলবে, কিন্তু ওরা কিন্তু সে কাজটা আর করে না।
তো যাই হোক আসলে বাচ্চাদের কথা কি আর বলবো, যতই বড় হোক না কেন দেখা যায় ওরা প্রতিটা মায়ের কাছে কিন্তু ছোটই থাকে। বকাঝকা যাই করি না কেন মাঝে, মাঝে কিন্তু নিজের মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তো আমি কথা বলতে, বলতে পাশ থেকে বেসিনটা চারপাশ থেকে ভালো করে মুছে একদম উপরের এই যে এখানে আমি মানি প্লান্ট রেখেছি, তো এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই গাছটা না মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। মানি প্লান্ট গাছটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো আমি একটু পানি দিয়ে আর কি পাতাগুলোতে স্প্রে করে দিলাম। আবারও চলে এসেছি বারান্দায়। তো আমি কিন্তু সকালবেলায় বারান্দাটা ক্লিন করেছিলাম। আর এখন এই টাইমে এসে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ফুলে ফুলে আমার বারান্দাটা ভরে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার ফুলগুলো দেখেই কিন্তু আমার মনটা ভালো হয়ে যায়। আসলে আমার কেন যেন আমার ফুল এত পছন্দ যেটা আর বলার মতো না। সকালবেলায় যেহেতু আমি বারান্দাটা খুব সুন্দর করে ক্লিন করেছি আর তারপর এখন চলে এসেছি আবার দেখেন কতগুলো মাটি নিয়ে বসে পড়েছি যে গাছের টব আর কি পরিবর্তন করব। তো এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন মাটিগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছে। তো আমার মনে হচ্ছিল যে মাটিগুলো একটু খুঁড়ে দিলে ভালো হতো। তো যেহেতু টবটা পরিবর্তনই করব তাই আর কি ভাবলাম যে একবারে টব থেকে গাছটা তুলে ফেলি। তো মাটিগুলো যখন খুঁড়ে তুলছিলাম দেখলাম যে গাছের শিকড়টা অনেকটা উপরে উঠে আছে, ভেতর দিকে একদম শিকড়গুলো নেই, যার কারণে হয়তো গাছটা আগের মতো আর ফুল দিচ্ছে না। তো আমি একদম পুরো টবের মাটিগুলো খুঁচিয়ে আর এই টবে বেশিরভাগ আমি নতুন মাটি দিলাম, যেহেতু ওই টবের মাটিগুলো অনেক পুরানো হয়ে গিয়েছে আর অনেক বছর হয়ে গিয়েছে। তো এখন আর কি এই গাছটার মধ্যে একদম নতুন মাটি দিয়ে দিলাম। তো মাটি দিয়ে আমি খুব সুন্দর করে এখন এই টবটাও ভরে দিব। আসলে একটা সময় গাছের অনেক যত্ন করতাম, তো ইদানিং কেন যেন গাছের আর ওইভাবে যত্ন করতে ইচ্ছে করে না। তবে যদি দেখি যে কোনো একটা গাছ আমার চোখের সামনে অনাদরে অবহেলায় মরে যাচ্ছে তখন নিজের কাছে নিজেকে কিন্তু খুব অপরাধী লাগে। কারণ আমার মনে হয় কি গাছও একটা ছোট বাচ্চার মতো, এদেরও কিন্তু জীবন আছে, গাছের কিন্তু জীবন আছে। আমি দেখেছি যে সন্ধ্যার পরপরই কিন্তু গাছের পাতাগুলো সব নুয়ে পড়ে, আমার মনে হয় যে তখন ওরা ঘুমিয়ে যায়। তো যাই হোক আমি কথা বলতে বলতে এই যে গাছগুলো আমি লাগিয়ে ফেলেছি নতুন টবে, আর এখানে বেলি ফুলের গাছটাও কিন্তু আমি নিয়ে এসেছি। আসলে ওই বারান্দাতে টব অনেকগুলো টব আমি এই বারান্দাতে নিয়ে এসেছি, এগুলো অফ ক্যামেরাতেই করেছি। আচ্ছা, গাছের যে জীবন আছে বললাম, এটা তো সত্যি কথাই, এটা কিন্তু বলেছিল জগদীশ চন্দ্র বসু। তো যাই হোক উনি কিন্তু আমাদের বিক্রমপুরেরই। কথা বলতে বলতে আরেকটা কথা মনে হলো, আমার কোনো এক প্রিয় আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমার গ্রামের বাড়ি কোথায়। তো সেই আপুর নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি, আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা। তো যাই হোক আশা করছি আপু উত্তরটি পেয়ে গিয়েছেন। আর আজকে কিন্তু আমি এই বাকি রংটুকু করে ফেলেছি, অনেক কাজ করেছি। তো দুপুর দিকে মেয়েকে বলেছিলাম যে মা তুমি একটু রান্না করো, তো আমি ডিম আর আলু সিদ্ধ করে আর ভাত রান্না করেছিলাম। তো ডিমটা আর আলুটা সিদ্ধ করে মেয়ে আর কি রান্না করেছিল, ওই তরকারিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর যেহেতু কাজের মধ্যে ডুবেছিলাম ওইভাবে আর সেই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করিনি। তো রাত্রেবেলা কি আর রান্না করব, এখন যদি মাছ বা মাংস রান্না করতে যাই তাহলে দেখা যাবে কি অনেক ঝামেলা, অনেক কিছু কোটা বাছা করতে হবে, আবার অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে। তাই আর কি একদম পাঁচমিশালি সবজি দিয়ে আর 2 রকমের ডাল দিয়ে এই তো একটা খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো এটা আর কি রাতের জন্য, আর শুধু এই খিচুড়িটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আর আমি আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।